আমার হাতে যে পোকার লার্ভাটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মাজরা পোকার একটা লার্ভা। এই লার্ভাটি হচ্ছে কালো মাথা মাজরা পোকার একটা লার্ভা। আমরা জানি মূলত মাজরা পোকা হচ্ছে ৩ ধরনের। তার মধ্যে কালো মাথা মাজরা পোকার যে বৈশিষ্ট্য আমরা জানি, এগুলাই সবচেয়ে বেশি কিন্তু আমরা ধানে ক্ষতিকর একটা পর্যায়ে নিয়ে যায় এবং ধানকে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত করে তোলে। এবং আমরা জানি যে ধানের মাঝের যে অংশ, বিশেষ করে ডিগ পাতা কেটে দেয় এবং আহ, ধানের যে পাতা, বিশেষ করে ধানের যখন শীষ হয়, শীষ বের হয়, তখন কিন্তু শীষ কেটে দেয়। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে মোরা শীষ, এগুলা কিন্তু সাদা হয়ে গেছে। সাদা শীষ বা মোরা শীষ বলা হয় ধানের এই অবস্থাকে, যখন শীষ একেবারে টান দিলে উঠে আসে। তো এই যে পর্যায়, এই পর্যায়ে কিন্তু ক্ষতির অবস্থা খুবই ভয়াবহ হতে পারে, বিশেষ করে আমাদের কৃষক ভাইদের জন্য। তো এই সময়ে তখন কিন্তু কোনো পদক্ষেপই নেওয়া যায় না। তাহলে কোন সময় পদক্ষেপ নিতে হবে? যে পদক্ষেপটা নিতে হবে ধানের ক্ষেত্রে, বিশেষ করে যদি মাজরা পোকার এরকম আক্রমণ হয়, বিশেষ করে যখন মাজরা পোকার ডিম পাড়ে, তখন সেই মাজরা ডিম ফুটে বের হওয়ার পরই কিন্তু লার্ভাগুলো ধানের ডগার নরম অংশ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তারপর তারা গাছের মাঝখানের নরম টিস্যু বা মজ্জাগুলো খেতে থাকে এবং লার্ভাগুলো গাছের ভেতরে খাওয়ার ফলে গাছের খাদ্য পানি চলাচলের নালীগুলোও কেটে ফেলে এবং যার ফলে আমরা বুঝি যে টান দিলে উঠে আসে, সেগুলো হচ্ছে মোরাডিক এবং সাদা শীষ হচ্ছে হোয়াইট হেড। তো এই যে প্রতিকার স্বরূপ যদি আমরা বিভিন্ন ব্যবস্থাপনায় যাই, তাহলে প্রথমে আপনাকে জৈবিক ব্যবস্থাপনায় অবশ্যই পার্চিং করতে হবে এবং বিশেষ করে যে ধরনের আমরা কীটনাশক প্রয়োগ করি, বেশ কয়েক ধরনের কীটনাশক আছে, সেগুলো আমার এই স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। তবে আমি বেশিরভাগই একই ওষুধ বারবার সাজেস্ট করি না, কারণ কৃষকেরা অনেক সময় কি হয়, একই বছরে যখন একই ওষুধ বারবার সাজেস্ট করে, তখন পোকার রেজিস্ট্যান্সই বেড়ে যায় এবং রেজিস্ট্যান্সই বেড়ে গিয়ে যে পোকাগুলো থেকে যায় সেগুলো কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায় এবং পরবর্তী প্রজন্ম পুরো মাঠকে তারা এই ওষুধের বিরুদ্ধে কিন্তু তারা কাজ করতে পারে। তার জন্য কিন্তু একই ওষুধ বারবার ব্যবহার করা যাবে না। তার জন্য আমি কৃষকদেরকে প্রায়ই বলি যে কখনো যদি আপনি ইনসিপিও ব্যবহার করেন, তাহলে পরবর্তী বছর যেন ভিড়তাকো ব্যবহার করেন। ভিড়তাকো যদি না ব্যবহার করেন, তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন হপার শট ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ওষুধ, যেমন ধরেন ব্রাভো, আমরা অনেক সময় স্কোয়ারের ব্রাভোটাও আমরা কিন্তু লিখে দিই। তো এভাবেই কিন্তু মাজরা পোকার আক্রমণ থেকে আপনাকে ব্যবস্থা নিতে হবে। এবং আমার আজকের এই যে ফিল্ডে আমরা গিয়েছি, অনেক কৃষককে এই পরামর্শ দিয়েছিলাম এবং ধানের মাঠে উপস্থিত যাকে দেখতে পাচ্ছেন আমার সাথে উপস্থিত হয়েছিলেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের সিনিয়র ভাই মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন ভাই উপস্থিত ছিলেন এবং তার মাধ্যমেই কিন্তু আজকে আমি পাঠানচক গ্রামটিকে দেখেছি, কারণ পাঠানচকে এইভাবে কিন্তু আমার আসা হয়নি। তো এই প্রথম পাঠানচকে এসে কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছি এবং ধানে কিন্তু বিএলবির আক্রমণ হয়েছিল। বর্তমানে এই যে বৃষ্টিপাত হচ্ছে, বিএলবির আক্রমণ, ধানের বিএলবি রোগের আক্রমণটি মূলত হচ্ছে ব্যাকটেরিয়া জনিত একটি রোগ এটি, এবং ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু এই রোগটি হয়। যখন বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের গুমোট আবহাওয়ায় কিন্তু এই রোগটা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধান গাছের 12টা বেজে যায়। আমরা জানি যে বিএলবি যদি আক্রমণ হয়, তাহলে অবশ্যই বিএলবি দমন করতে হবে এবং দমনটা মূলত হচ্ছে নিউট্রিয়েন্টের ঘাটতিগুলো ফিল আপ করলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলে। তাই প্রতি লিটার পানিতে 3 গ্রাম কুইক পটাশ এবং 3 গ্রাম সালফার, বিশেষ করে কোমোলাস অথবা থিওবিট, এবং সাথে যদি 0.5 গ্রাম চিলেটেড জিঙ্ক মিশিয়ে স্প্রে করা যায়, অথবা জিঙ্কের বদলা যদি কেউ অ্যান্ট্রাকোলো 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে, তাহলে অবশ্যই তার ধানটা অনেক দ্রুত রিকভার করে ফেলবে।